না, কারণ অনেকক্ষণ ধরে আপনারা আমাদের এই বক্তব্যের জন্য আপনারা অপেক্ষা করছিলেন। আমি শুধু আবেদন রাখবো যে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। আর যখন গিয়ে ওই জোট ঘোটের তারা আপনাদের কাছে আবেদন রাখবে যে ত্রিপুরা রাজ্যে আমরা জোট ঘোট করেছি, আগে জিজ্ঞেস করবেন তাদেরকে, তোমরা আজকে পরিষ্কার করো তোমরা কাদের সাথে জোট করেছো, কার স্বার্থে জোট করেছো। ওই দেখবেন একটাই উত্তর, তাদের শুধু বিজেপি কে রুকার জন্য জোট। আমি বলতে চাই ওই জোট শুধু বিজেপি কে রুকার জন্য নয়, ওই তাদের ব্যক্তিগত চরিত্র, রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য তারা আজকে জোট ঘোট করেছে। আমি দেবদুর্লভ কার্যকর্তাদের কাছে আবেদন রাখবো, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কোনো প্ররোচনায় পা দেবেন না। আর যদি প্ররোচনা করে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর কোনোভাবে অত্যাচার করার চেষ্টা করে, সেটা রাজ্য সভাপতি হিসেবে কথা দিচ্ছে, তাদেরকে রেহাই করে কথা বলবো না। তাদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি ভালো করে জানে। বন্ধুগণ, সর্বপরিসরে আমি একটাই আবেদন রাখবো আপনাদের কাছে, গতবার রেবতীদাকে কত ভোটে জয় লাভ করেছিলেন? কত ভোটে? 3000-এর উপর। এবার কত ভোটে করবেন আপনারা? কত ভোটে করবেন আপনারা? কত ভোটে করবেন আপনারা? কমপক্ষে 10,000 ভোটে রেবতীদাকে এই এলাকা থেকে আপনারা জিতিয়ে পদ্মফুলকে আমাদের ত্রিপুরা বিধানসভায় পাঠাবেন। এই আবেদনটুকু রেখে সকলকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। তবে আমার সঙ্গে একবার বলুন, মুষ্টি বন্ধ করে দেখেন, হাত মুঠ খুললেন না, সিপিএম ফাঁক থাকলে সিপিএম ডিক্কে দেবো গা। একদম মুষ্টি বন্ধ করে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি, বিজেপি, বিজেপি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়কে। আমাদের আজকের এই বিজয় সংকল্প জনসভা এখানে সমাপ্তি। আপনারা যারা যারা কার্যকর্তারা রয়েছেন প্রত্যেকেই যার যার বুথে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় রেবতী মোহন দাস মহাশয়ের সমর্থনে ঘর ঘর যে ডোর টু ডোর অভিযান এবং সন্ধ্যার যে আমাদের স্কোয়াডিং দেওয়া হয় সেই স্কোয়াডিং গুলি চালিয়ে রাখুন এবং আগামী নির্বাচন পর্যন্ত আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় রেবতী মোহন দাস মহাশয়ের সমর্থনে দিন রাত আমরা খেটে এই এলাকায় পুনরায় ভারতীয় জনতা পার্টির বিধায়ক নির্বাচিত করব। সকলকে নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।
आज इतना सारा एक काम मोदी जी मानिक साहब मिलके आज इतना काम हमारा त्रिपुरा में हुआ है। भाई और बहनों, सीपीएम लोग आएगा कि हम लोग सरकार बनाएगा, त्रिपुरा का काम करेगा, लेकिन त्रिपुरा का काम करने के लिए दिल्ली में भी अपना सरकार होना चाहिए। दिल्ली में आज मोदी जी का सरकार है, सीपीएम का सरकार आज भी नहीं है, और 500 साल में भी भारत में कभी सीपीएम का सरकार नहीं बनेगा। आज तो छोड़ दीजिए, और 500 साल भी आगे भी सीपीएम का सरकार भारत में नहीं बनेगा। सीपीएम का सरकार आज जब त्रिपुरा में सीपीएम का सरकार था, पूरा त्रिपुरा में त्रास का माहौल था, त्रिपुरा में डर का माहौल था, त्रिपुरा का लोगों को जो बोलने का अधिकार था वो अधिकार भी नहीं था। लेकिन जब से बीजेपी का सरकार आया है, त्रिपुरा में नया नया इंस्टीट्यूशन खोला गया है, त्रिपुरा में नया नया कॉलेज खोला गया है। आज त्रिपुरा में एक शिक्षा का एनवायरनमेंट बना है। एक जाके पहला बार 5 इयर्स त्रिपुरा में एक शांति का माहौल बना है। भाई और बहनों, यहाँ में त्रिपुरा मोठा भी है, लेकिन ये त्रिपुरा मोठा क्या है ये जानने के लिए आपको एक ही बात देखना করেছিল এই সিপিএম এর ঘাতক বাহিনীরা। কংগ্রেসের কর্মী প্রশান্ত ঘোষ এই প্রতাপগড় এলাকায়, তাকেও কংগ্রেস করার সুবাদে সিপিএম এর রাজত্বে তাকে হত্যা করা হয়েছে। নেপাল দাস, তাকেও হত্যা করা হয়েছে। আর সারা রাজ্যের কথা তো বলে লাভ নেই। প্রতাপগড় থেকে বেশি দূর নয়, চিত্তরঞ্জন এলাকায় কংগ্রেসের বিধায়ক মধুসূদন সাহাকে তার বাড়ির সামনে নৃশংসভাবে হত্যা করেছে। আজকে তাদের পরিবারগুলি, যাই কংগ্রেসের পরিবারগুলি জানতে চায় এই সিপিএম এর সঙ্গে কিসের আতাত হয়েছে। আর যারা দীর্ঘদিনের সিপিএম, যারা 25টা বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, আর কি বলতো, ওই জোট পিরিয়ডের কালো দিনের কথা বলতো, খুল করতাল নিয়ে কীর্তন করতো ওই জোট পিরিয়ডের কথা, ওই কংগ্রেসের শাসনের কালো দিনের কথা যারা বলতো, আজকে তারা কার স্বার্থে ওই কংগ্রেসের সঙ্গে আতাত করেছে আমরা ভুলে গেছি। প্রতাপগড়ের মানুষ ভুলে যায়নি। ওই জোট পিরিয়ডের সময় সিপিএম এর নেতা অজিত রায়, যিনি রাম ঠাকুর স্কুলের শিক্ষক ছিলেন, উনাকে নৃশংসভাবে হত্যা করেছিল ওই জোট পিরিয়ডের ঘাতক বাহিনীরা। আজকে বিদ্যাসাগর সিপিএম এর পার্টি অফিস পর্যন্ত অজিত রায় স্মৃতি ভবন হিসাবে তারা ব্যবহার করে। আজকে ওই কুলাঙ্গাররা, ওই ভাইরাসরা ভুলে গেছেন যে কংগ্রেসের সঙ্গে আতাত করেছেন তারা। জিজ্ঞেস করবেন না তাদেরকে? এই জোট পিরিয়ডের সময় আজকে এই ত্রিপুরা রাজ্যের বহু সিপিএম এর নেতা আজকে আক্রান্ত হয়েছে। আমার কাছে অনেক লম্বা লিস্ট রয়েছে, আমি যদি সেইগুলি বলতে চাই অনেক সময় লাগবে। আজকে ওই সিপিএম এর বহু নেতা খুন হয়েছেন, বহু নেতাকে বাড়ি ঘর ছেড়ে এই ত্রিপুরা রাজ্য থেকে রাজ্যান্তরী হতে হয়েছে জোট পিরিয়ডের সময়। আজকে ওই পরিবারগুলি জানতে চায় কাদের স্বার্থে ওই সিপিএম এর সঙ্গে কংগ্রেস আতাত করেছে। তাদের রাজনৈতিক এজেন্ডা কি? কোন রাজনৈতিক এজেন্ডা নয়, একটাই এজেন্ডা যে ক্ষমতায় আসলে লুটে পুটে খেতে হবে আর বিজেপি কে রুখতে হবে। আরে বাবারে, বিজেপি রে রুখতে হবে। আমি তো বলি আজকে কংগ্রেস সিপিএম এর তারা এসে দেখে যাক যে প্রতাপগড়ে যে দুর্গা বাহিনী বাড়িছে, এই দুর্গা বাহিনী যখন 10-7 লইয়া বাড়িব তখন আর ওই জুট মুট কুট কিচ্ছু কাজ হইতো না, সব দৌড় ছুটবো। কাজেই ওই কলেরা রোগী আর ওই যে ভাইরাস, তাদের থেকে সাবধান থাকবেন, তাদেরকে সংস্পর্শে আসবেন না। ওই আমাদের কলেরা রোগী সঙ্গে আমাদের কিছু দলে ছিল, এখন তারা টিকিটের দৌলতে তারা চলে গেছেন পার্টিতে, পার্টি পরিবর্তন করেছেন। 25টা বছর তাদের কাছেই ভর করে
এই কংগ্রেসীরা যারা আজকে ছটপট করছে, এই কলেরা রোগীরা, তারা সেদিন 25টা বছর এই সিপিএম কে তারা মদত জুগিয়েছে। সারা বছর দেখা নেই, শুধু নির্বাচন আসলেই খালি দেখা যায় যে এইবার আয়া বর্তাসি। কংগ্রেসী নেতারা একবার চোখ বন্ধ করে দেখেন তো, তেরো প্রতাপ করে আসে না এরম নেতা? এবার কি, এবার আয়া ভর্তাসি, আয়া লই, আইলে সামরা চুল্লামু। আর দেখা যেত নির্বাচনের রেজাল্টের আগের দিন তাদের মোবাইলে সুইচ অফ হয়ে যেত, কারণ তারা জানতো ওই দিল্লিতে সোনিয়া গান্ধী, প্রকাশ করাতরা ত্রিপুরা রাজ্যকে সিপিএম এর হাতে বিক্রি করে দিত, আর ওই কংগ্রেসীদের ঘরে মোটা মোটা সুটকেস টাকা ভর্তি হয়ে চলে যেত। বন্ধুগণ, আজকে তারা কলেরা রোগী। ধর্মনগরে গিয়ে বলছেন এইবার অন্তত পক্ষে একটা সুযোগ দিন, আমার লাস্ট ফাইট। আর কিসের লাস্ট ফাইট? মাথা খারাপ হয়েছে না এটা? 60 রেবতীদা 60 বছরের পরে তো রিটায়ারমেন্টে আয়ে, তো 60 বছরের পরে রিটায়ারমেন্টে আইলেও তো পরে কাজ করতে পারে। রেবতীদা যেমন প্রায় 80-র মতো বয়স, রেবতীদা তখনও স্ট্রং আছে। আমার মতো 2-4 জন যদি ধরি, রেবতীদার ধরে রাখতে পারতাম না। রেবতীদা তো কইছে না লাস্ট ফাইট, তাই ধর্মনগর গিয়া কয় লাস্ট ফাইট মানে কিতা পাগল ছাগল হয়ে গেছে, রোগটা বেশি হয়েছে। কাজে আমি আপনাদের কাছে বলবো, অনুরোধ রাখবো, ওই কলেরা রোগী আর ভাইরাসের দিকে আপনারা অগ্রসর হবেন না। তাদেরকে 2018-তে যেরকম উচিত শিক্ষা দিয়েছেন, তৈরি হয়ে যান। 2023-এ তাদেরকে ওই আমাদের এই সামনেই নদী, এই নদীর নাম কি? হাওড়া নদী। এই নদীতে একবারে বিসর্জন দিয়া শ্রাদ্ধ করে একদম প্রাচিত্য করার জন্য আমি এই 13 প্রতাপগড়ের মানুষের কাছে আবেদন রাখছি। কেন ভারতীয় জনতা পার্টিকে আপনারা ভোট দেবেন? ভারতীয় জনতা পার্টির সরকার 2023-এ 2018-তে প্রতিষ্ঠার পর একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করেছে। গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে এই রাজ্যের কৃষক, শ্রমিক, সরকারি কর্মচারী, সমস্ত অংশের মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে। 25টা বছর একটা স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। এখন এই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে। সিপিএম এর প্রার্থী আপনাদের বাড়িতে যাবে ভোট ভিক্ষার জন্য, জিজ্ঞেস করবেন তো, বিকাশ তো উনারও হয়েছে। মনিকা দি এখন বললেন যে ভারতীয় জনতা পার্টি সরকারের সময় উনার মিসেসেরও নাকি টেটের মাধ্যমে চাকরি হয়েছেন। জিজ্ঞেস করবেন তো যে চাকরিটা কেটা দিছে আপনারে? আপনি যে সিপিএম করেন, বিজেপির আমলে আপনার বউয়ের চাকরি কেমন হয়? আপনি কোন ধরনের রাজনীতি করেন? যদি সাহস থাকে চাকরি ছেড়ে দেখাক, যে বিজেপি যে চাকরি করতাম না আমরা, দেখি না যদি সৎ সাহস থাকে বলবেন তো ওনাদেরকে যে সবচেয়ে বেনিফিশিয়ারি 13 প্রতাপ করে বিজেপি সরকার আসার পর তো আপনি হয়েছে, আপনার বউ চাকরি পেয়েছে। ভারতীয় জনতা পার্টি সবকা বিকাশের চিন্তা করে বন্ধুগণ। আজকে 3 লক্ষ পরিবার, সারা ভারত ত্রিপুরা রাজ্যে 3 লক্ষ গরিব পরিবারে প্রধানমন্ত্রী আবাসন যোজনায় তাদের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমি যেটা শুনলাম রেবতীদার থেকে একটু আগে শুনলাম, প্রায় 4,500-এর উপর এই প্রতাপগড় এলাকায় গরিব মানুষের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করে দিয়েছে বন্ধুগণ। আমি যদি এখানে হাত তুলতে বলি, এখানে দেখা যাবে অধিকাংশ লোক আমাদের এই প্রধানমন্ত্রী আবাসন যোজনায় গৃহ নির্মাণের ব্যবস্থা ওনারা পেয়েছে। বুক ফুলিয়ে বলতে পারি আজকে এই বেনিফিশিয়ারিদের টাকা ব্যাংকের মাধ্যমে সরাসরি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার তার ব্যবস্থা করেছে। আগে ঘরের টাকা কই বন্টন হতো? এলসিএম, ডিসিএম, সিসিএম নেতার বাড়ি আর নতুবা পার্টি অফিস। আর এই ভালো কথা মনে পড়ছে, সমর আচার্য কই আছে? হন সিপিএম করেনি না? সমর আচার্য ছিলেন নি 13 প্রতাপগড়ের মানুষ? মনে আছে নি তানের কথা? সমর চক্রবর্তী না আচার্য? চক্রবর্তী বনকুমারী বাড়ি চিনেন নি আপনারা? এলসিএম নেতা কি করছিল? উনি 20 লক্ষ টাকার বিছানার উপর ঘুমাচ্ছেন আর মোবাইলের ছবি তুললে উল্লাস করতেছেন। সাংবাদিকরা যখন টের পাইছে দৌড়াইয়া তানের বাইত গেছে, আর এই সমরদা এত টাকা কই পেলেন? ভাই কইও না কারোর কাছে, গরিব মানুষের লেট্রিনে টাকা খাইলিস। মনে আছে নি সমর আচার্য?
আর এখানে অনেক সমানাচার্য আছে এর তেরো প্রতাপ করে এমন ভালো কাজ করছেন উনি, এখন উনি ওইখানে থাকেন না। উনি এরকম প্রতাপ করে এমন সুনাম করছেন, উনি সাহস পান না মানুষের সামনে আসার জন্য। উনি বলে বাইরে থাকেন রেবতীদার ডরে, নাকি না তেরো প্রতাপ করে এই দুর্গার ডরে। এই সমরাচার্যের মতো এরকম এলসিএম নেতা এই তেরো প্রতাপ করে বহু রয়েছে। আর এই প্রতাপ করে আমরা জানি, আমি নাম বলছি না, আপনারা সবাই ভালো করে জানেন। আরে গরিবের বাড়িতে শৌচালয় নির্মাণ হবে, সেইখানে টাকা ওই এলসিএম খেয়ে ফেলে। আর ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ওই বেনিফিশিয়ারিদের টাকা, ল্যাট্রিন নির্মাণের টাকা সরাসরি ব্যাংকের মাধ্যমে, বেনিফিশিয়ারিদের টাকা ওই ব্যাংকের মাধ্যমে সরাসরি দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে 11টা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের রেশন শপের মাধ্যমে আমাদের গরিব মায়েরা বোনেরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। চাল, চিনি, সয়াবিন, চা পাতা, আটা সমস্ত কিছু রেশন শপে থেকে যাতে গরিব মানুষ ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে সামাজিক ভাতা 700 টাকা ছিল, ওই রামু দাসকে জিজ্ঞেস করবেন যে তোমরা তো 700 টাকা ভাতা দিয়েছিলে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর, যেটা আমাদের কমিটমেন্ট ছিল যে বিজেপি সরকার আসলে সামাজিক ভাতা 2000 টাকা করা হবে। সিপিএম এর আমলে 25 বছরে 700 টাকা ছিল, আর বিজেপি 5 বছরের সরকার সামাজিক ভাতা, গরিবদের ভাতা 2000 টাকা করে দিয়েছে। তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি। বন্ধুগণ, আজকে প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 13 প্রতাপগড় এলাকায় অধিকাংশ রাস্তা জরাজীর্ণ অবস্থায় ছিল, সেইগুলিকে সংস্কার থেকে শুরু করে পুনর্নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, আজকে ই শ্রম কার্ডের মাধ্যমে যারা শ্রমিকরা রয়েছেন, যারা স্ট্রিট ভেন্ডার রয়েছেন, তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে তাদেরকে ইন্স্যুরেন্সের মাধ্যমে ব্যবস্থা করা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এই রাজ্যে যারা আমাদের কৃষক রয়েছেন তাদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে। বন্ধুগণ, আজকে সরকারি কর্মচারী, আজকে 13 প্রতাপগড় এলাকায় আমাদের সরকারি কর্মচারীরা, অধিকাংশ সরকারি কর্মচারী রয়েছে। আজকে তাদের জন্য কোনো আন্দোলন করতে হয়নি। এই 5 বছরে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার 20% ডিএ দিয়ে তাদেরকে সহায়তা করেছে। শুধু তাই নয়, যারা সরকারি কর্মচারী তাদেরকে ওই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হতো, সিপিএম এর মিছিলে যেতে হতো, নতুবা চাঁদা দিতে হতো। আজকে সেই চাঁদা মুক্ত হয়েছে। ওইখানে দাঁড়িয়ে আছে পঙ্কজ বাবু, উনি সরকারি কর্মচারী ছিলেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। আজকে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকারের সময়। আর ওই কমিউনিস্টের সময় যখন সরকারি কর্মচারীরা, ওই পঙ্কজ বাবুরা আন্দোলন করেছিলেন, তখন ওই সিপিএম এর নেতা, সিপিএম এর মন্ত্রিসভার সদস্য অগুর দেববর্মা বলেছিলেন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা চলবে না। যদি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে মদের দোকানের লাইন লম্বা হয়ে যাবে। আর আজকে ভারতীয় জনতা পার্টি সরকার ওই সরকারি কর্মচারীদের কিভাবে বেতন বৃদ্ধি করতে হয়, কিভাবে প্রমোশন দিতে হয় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বন্ধুগণ, তাই আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি যে আমরা এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার বিগত 5 বছরে যে জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকার কাজ করেছে, তার নিরিখে দাঁড়িয়ে আমরা বলতে পারি 2023-এ অন্য কোনো দল নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পুনঃ প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যমাত্রা রেখে আমার দেবদুর্লভ কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করছে। সর্বপরিসরে আমি আপনাদের কাছে বিনম্র চিত্তে বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না, কারণ অনেকক্ষণ ধরে আপনারা আমাদের এই বক্তব্যের জন্য আপনারা অপেক্ষা করছিলেন। আমি শুধু একটাই আবেদন রাখব যে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না।
আর যখন গিয়ে ওই জোট ঘোটের তারা আপনাদের কাছে আবেদন রাখবে যে ত্রিপুরা রাজ্যে আমরা জোট ঘোট করেছি, আগে জিজ্ঞেস করবেন তাদেরকে, তোমরা আজকে পরিষ্কার করো তোমরা কাদের সাথে জোট করেছো, কার স্বার্থে জোট করেছো। ওই দেখবেন একটাই উত্তর, তাদের শুধু বিজেপি কে রুকার জন্য জোট। আমি বলতে চাই ওই জোট শুধু বিজেপি কে রুকার জন্য নয়, ওই তাদের ব্যক্তিগত চরিত্র, রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য তারা আজকে জোট ঘোট করেছে। আমি দেবদুর্লভ কার্যকর্তাদের কাছে আবেদন রাখবো, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কোনো প্ররোচনায় পা দেবেন না। আর যদি প্ররোচনা করে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর কোনোভাবে অত্যাচার করার চেষ্টা করে, সেটা রাজ্য সভাপতি হিসেবে কথা দিচ্ছে, তাদেরকে রেহাই করে কথা বলবো না। তাদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা ভারতীয় জনতা পার্টি ভালো করে জানে। বন্ধুগণ, সর্বপরিসরে আমি একটাই আবেদন রাখবো আপনাদের কাছে, গতবার রেবতীদাকে কত ভোটে জয় লাভ করেছিলেন? কত ভোটে? 3000-এর উপর। এবার কত ভোটে করবেন আপনারা? কত ভোটে করবেন আপনারা? কত ভোটে করবেন আপনারা? কমপক্ষে 10,000 ভোটে রেবতীদাকে এই এলাকা থেকে আপনারা জিতিয়ে পদ্মফুলকে আমাদের ত্রিপুরা বিধানসভায় পাঠাবেন। এই আবেদনটুকু রেখে সকলকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। তবে আমার সঙ্গে একবার বলুন, মুষ্টি বন্ধ করে দেখেন, হাত মুঠ খুললেন না, সিপিএম ফাঁক থাকলে সিপিএম ডিক্কে দেবো গা। একদম মুষ্টি বন্ধ করে বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি, বিজেপি, বিজেপি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রদেশ বিজেপির সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়কে। আমাদের আজকের এই বিজয় সংকল্প জনসভা এখানেই সমাপ্তি। আপনারা যারা যারা কার্যকর্তারা রয়েছেন প্রত্যেকেই যার যার বুথে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় রেবতী মোহন দাস মহাশয়ের সমর্থনে ঘর ঘর যে ডোর টু ডোর অভিযান এবং সন্ধ্যার যে আমাদের স্কোয়াডিং দেওয়া হয় সেই স্কোয়াডিং গুলি চালিয়ে রাখুন এবং আগামী নির্বাচন পর্যন্ত আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় রেবতী মোহন দাস মহাশয়ের সমর্থনে দিন রাত আমরা খেটে এই এলাকায় পুনরায় ভারতীয় জনতা পার্টির বিধায়ক নির্বাচিত করব। সকলকে নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।